শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। যদি দেখার পরে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। তো আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি। তো দেখো, তো ঘরের সমস্ত কাজ গুছিয়ে স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে একদম রচা বানিয়ে নিয়েছি। ভাবলাম সকাল সকাল কিছু খাওয়া যাক, তো ভেবে পেলাম একটু আদা দিয়ে রচা বানায় আর বিস্কিট দিয়ে খাওয়া যাবে। তো 2 কাপ মতন বানিয়েছি। তোমাদের দাদাভাই খাবে, আমি খাবো, কারণ রাজস্বী সোনা এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি। তো চায়ের সাথে কি দিয়ে খাওয়া যাবে? তো একটা দেখো এই ক্রিম কেকারের এই বিস্কুটটা নিয়ে নিয়েছি। তো বিস্কুটটা না ভালো খেতে, জানো তো। আর একটা আছে অন্য কোম্পানি, তো সেটা কি কোম্পানি আমি ভুলে গিয়েছি, বলতে পারবো না। এই বিস্কুটটা ভীষণ ভালো। তো চাটা খেতে বসে ভালো না, সকালবেলা খালি পেটে জল তো খাওয়া হয় না, তো জলটা খেয়ে নিই। জলটা খেলে কী বলো তো, সকালবেলা খালি পেটে জল খেলে ভীষণ যাদের গ্যাসের সমস্যা থাকে এগুলো একটু প্রতিরোধ করা যায়। তো ডাক্তারই এমনি বলে সারাদিন তোমার 2 লিটার জল খেতে। তো যত বেশি জল খাবে তত শরীরে গ্যাস এর প্রবলেম, অম্ল, এগুলো সব তোমার যত জল খাবে জলে ভেসে থাকবে। বারবার বাথরুম করলে না একটু কোষ্ঠকাঠিন্য থেকে তোমার কোষ্ঠকাঠিন্যটা একটু দূরে থাকে। তো যাই হোক, দেখো চাটা খাওয়া কমপ্লিট করলাম। আর করার পরে জানো তো, ওই যে চানের আগে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো না এটা কল থেকে কেচে নিয়ে ধুয়ে নিয়ে এলাম। কাচাকুচি বলতে সার্ফ দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিই, তারপর হাত দিয়ে চটকে নিগড়ে সার্ফের জলটা ফেলে দিয়ে কলে নিয়ে যাই। কলে থেকে জামা কাপড়গুলো ধুয়ে নিই। যেহেতু পুকুরে নামতে পারি না, একদম না, নামতে গেলে ভীষণ কষ্ট হয়। তো নামতে গেলে এত কষ্ট করে পুকুরে তো নামা যায় না, আর জলও ভালো না, জানো তো। আর জামা কাপড় ধুতে গেলে কী বা কেমন না স্যাঁতলা মতো জামা কাপড়ে লেগে যায়। তো যাই কল থেকে ধুয়ে নিয়ে এলাম। আর নিয়ে এসে দেখো ওই যে বাসি বিছানাগুলো ছিল সেগুলো পেতে ছিলাম রাতেরবেলা, আর সেগুলো রাজস্বী সোনা ঘুমাচ্ছে বলে সকালবেলা তোলা হয়নি। তো এর জন্য ঘরের মধ্যে আমার ঝাঁটও পড়েনি, আর বাসি ঘরটাও মোছা হয়নি। তো এখন আমি সমস্তগুলো গুছিয়ে নেবো। যা কাজ সকালবেলা সারি, ওগুলো বাইরের কাজগুলো সারি। এখানে দেখো রাজস্বী সোনা ঘুম থেকে উঠেই না আগে খেলনা পেরেছিল। তো ওকে বললাম, না মা, তোমার খেলা পারতে হবে না, একটু পড়তে বসো, আর মুখটা তোমাকে ধুইয়ে দিই। বাসি মুখ এভাবে বাসি রাখতে নেই। তো ওকে বুঝিয়ে সুঝিয়ে দেখো খেলাটা ও নিজেই গুছিয়ে দিল, আর আমি মাদুরগুলো নিজেই গুছিয়ে রেখে দিচ্ছি। তো এখানে দেখো ঘরের মধ্যে না প্লাস্টার হয়নি, যেহেতু এত বালি পড়ে, তো এই ঝাঁট দেবে, একটু হাওয়া হলে বালি পড়ে না ভর্তি হয়ে যাবে। তো রাজস্বীকে ব্রাশ করিয়ে না একটু জল বিস্কুট খাইয়ে দিয়েছিলাম তখন। আর এখন স্কুলে যাবে বলে তো ওকে বলছিলাম, মা কী খাবে, খেয়ে যাবে। ও খেতেই চাইছিল না, কান্নাকাটি করছিল, কারণ অনেক দিন পর তো স্কুলে যাবে। তো ওকে দেখো 2টো ডিমের অমলেট বানিয়ে দিয়েছি, তো সেটাই খেতেই চাইছে না, ওকে বুঝিয়ে সুঝিয়ে খাওয়ালাম। আর এখন দেখো রাজস্বীর মনটা খারাপ, স্কুলে যাচ্ছে তো ওর এভাবে মন খারাপ হয়ে থাকলে আমার না একদম ভালো লাগে না। তাই জন্য একটু বুকে জড়িয়ে ধরে ওকে একটু আদর করে দিলাম, যাতে ওই হেসে হেসে স্কুলে যেতে পারে। আর এখন দেখো ওর মনটা একটু ভালো করলাম। তো আমাকে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় এভাবে টাটা কিন্তু দিতে হয়। আমি যদি ঘরের মধ্যে থাকি ও কিন্তু কান্নাকাটি করে, এভাবে আমার সাথে কথা বলে আমাকে টাটা দিয়ে বাই বাই বলে তারপরে যাবে। আর রাজস্বী সোনা আমাকে খুব ভালোবাসে, আর আমিও ওকে। সারাদিন থাকে না তো ভীষণ কষ্ট লাগে, কিন্তু কাজের চাপে থাকি তো কখন যে সময়টা পেরিয়ে 2টো বেজে যায়, তো রাজস্বী সোনা 2টোর মধ্যে চলে আসে। এখন দেখো আজকের তো তোমাদের দাদাভাই মালগস্ত করে আসবে, তো আমি দোকানটাই বসেছিলাম। তারপর একটু দেরি করে ভাতটা বসিয়েছিলাম, ভাতের মধ্যে না ডাল সিদ্ধটা দিয়ে দিয়েছিলাম। তো সেটাই ডাল ঘটির মধ্যে থেকে বের করে একটু হাতা দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। তো এর মধ্যে হলুদ লবণ দিয়ে আবার একটু জল দিয়ে বসিয়ে দেব। তো আজকের বেশি কিছু রান্না করছি না, যেহেতু ঘরে কিছুই নেই। তো কিছু বলতে তোমাদের দাদাভাই তো কিছুই বললো না। তো আজকে কি রান্না হবে, তো ভাবলাম কাল তো অনেক কিছু রিচ রান্না হয়েছে, আজকে সাধারণ একটা পাতলা করে মসুরির ডাল আর আলু সিদ্ধ দিয়েছি, এটাই খাওয়া হবে। কিন্তু বাঙালির ডাল ভাত ভীষণ পছন্দের একটা জিনিস। তো হালকা পাতলাভাবে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা বানিয়ে নিয়েছি। ডালটার পরিমাণটা না একটু কম হয়ে গিয়েছে, কারণ কী বলো তো, ডাল ঘটির মধ্যে দিয়েছি তো এর জন্য। আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা ভাজা করে রেখেছি, কিছু কাঁচা পেঁয়াজও কুচে রেখেছি।
তো দেখো এই পটলগুলো না এক্ষুনি একটা সবজিওয়ালা যাচ্ছিলো, তো ওনার কাছ থেকে 500 পটল নিয়েছি। 500 পটলের দাম 25 টাকা নিয়েছি। আর আমি দুপুরবেলা খাওয়ার জন্য দেখো দুটো শশা নিয়েছি, দুটো শশার দাম 18 টাকা দাম হয়েছে, মানে শশা 60 টাকা করে। হাই রে, পাড়ায় যেসব মানে দাদা ভাইরা সবজি নিয়ে আসে তারা মানে গলা কেটে দাম নিয়ে নেয়, জানো তো। গরিব মানুষরা এই জন্য কোনো জিনিস কিনতেই পারে না। তো আর কি করা যাবে, যেহেতু বাজারে যেতে পারছি না, তো এর জন্য পাড়া থেকেই নিতে হলো। আর দেখো আমি এখানে আমার জন্য কিছু স্যালাড কুচিয়ে নিয়েছি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিছু কাঁচা ছোলা ভিজানো ছিল, এগুলো আমি খাবো। তো লবণ দিয়ে আর লেবু দিয়ে মেখে ওইটাই আমার আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া। তো এখনও পর্যন্ত দেখো 12টা বাজতে 10 মিনিট বাকি, তোমাদের দাদাভাই এখনও আসেনি। 10:30টার সময় বেরিয়েছে দোকানের মাল কেনার জন্য, তো মানে এখনও আসেনি। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, আর রাজস্বী স্কুল থেকে চলে এসছে, তো ওকে নিয়ে দেখো মানে একটু রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আজকের বুধবার রাজস্বী সোনার নাচের ক্লাস রয়েছে। সেখানে গেলাম, গিয়ে দেখলাম মানে যে ম্যাডামটা ছেলের পরীক্ষা বলে মানে ছুটি দিয়েছে। তো এর জন্য আমি মানে কষ্ট করে গেলাম, মানে গাড়ি ভাড়া করে, আর আমাকে এভাবে এই নিয়ে 2-3 বার ফিরে আসতে হলো, এটা কিন্তু একদম করাটা উচিত না। তো ওখানে কাছাকাছি দেখো একটা মেলা বসেছিল, সেই মেলা থেকে দেখো একটু ঘুরে এলাম। এখনও সন্ধ্যা হয়নি, মেলা মানে ঠিক মতন চালুই হয়নি, তো ফাঁকা ফাঁকা। সেখানে গিয়ে রাজস্বী বায়না ধরেছে একটা সিলেট কেনা, তো ওকে একটা 30 টাকাতে সিলেট কিনে দিয়েছি। আর এখন দেখো বাড়ি চলে যাব। তো এসেই দেখো আবার কাজ শুরু। এসেই দোকানটা আগে খুলে ফেললাম, আর খুলে দেখো জামা কাপড়ে চেঞ্জ করে নিই, বসে আছি দোকানটায়। তো এই হচ্ছে আমার জীবন। তো একটু জীবনে স্বস্তির যে অনুভব করব, শান্তি, তো সেটা কিন্তু নেই। কাজের মধ্যে থেকে সারা দিনটাই মানে আমার চলে যায়। আর এখন দেখো বাড়ি এসে দেখলাম ভাত বাড়তে গিয়ে ভাত একদম জল কেটে গিয়েছে, তার জন্য ভাতে জল ঢেলে দিয়েছি। আর আলু সিদ্ধ তো দেওয়াই ছিল, সেটা মাখিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে বলেছি আজকের জল ঢালা ভাত খেতে, রাজস্বীকেও খাওয়াচ্ছি। এটাই আজকের আমাদের রাতের খাওয়া দাওয়া। তোমরা কি রাতে খাওয়া দাওয়া করছো অবশ্যই তোমরা জানিও। তো দেখো এখানে আমি বিছানাটা পেতে নিয়েছি। তো এই মেঝেতে জানি না কতদিন আর এভাবে শুতে হবে, কবে একটা তক্তা জোগাড় করতে পারবো জানি না, সব ভগবানের হাতে। ভগবান যদি আশীর্বাদ করে, রাস্তা দেখায়, তবেই আমরা সফল হতে পারবো, কিন্তু ভগবানের আগে আমরা কিছুই নয়। তো এখানে দেখো রাজস্বী খাওয়া দাওয়া করে মানে শুয়ে রয়েছে। তো আজ তবে আসি, ভিডিওটা আর বড় করতে পারলাম না, টাটা।